গতকাল বাণিজ্য মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে, একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণের একজন থাকবে, যেখানে যার প্রধান থাকবে হচ্ছে জেলা প্রশাসক, সেখানে দুইজন শিক্ষার্থীকে রাখা হবে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে। তো বিভিন্ন প্রতিনিধির সমন্বয়ে ক্যাবের একজন থাকবে। তো বিভিন্ন প্রতিনিধির সমন্বয়ে মূলত এই কমিটিটি কাজ করবে। তো অন্য সময়ে আমরা যেরকম দেখেছি বাজার নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করা হয়েছে, সেগুলো কিন্তু ফাংশন করেনি। তো এই সরকার, নতুন সরকার, দেখা যাক কি করে। তারা যদি সেই বিপ্লবী মনোভাব নিয়ে নামে এবং তারা যদি দেখা যাচ্ছে যে বাজারটা কঠোরভাবে মনিটরিং করে, তাহলে কিন্তু বাজারের দ্রব্যমূল্যের যে মূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই যে এইটি কিভাবে নিয়ন্ত্রণে চলে আসবে, তাদেরকে মূলত সেই বিষয়টি মাথায় রাখতে হবে যে মজুদ করছে মানুষ। দেখা যাচ্ছে যে সে ব্যাংকে টাকা রাখছে, ব্যাংকে তো সুদের হার অনেক কম, যার কারণে সে ব্যাংকে টাকা না রেখে সে তেল, পেঁয়াজ, আলু এগুলো কিন্তু মজুদ করে রাখে। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই মানে প্রয়োজনের অতিরিক্ত সে মজুদ করে রাখে। এটি তো আসলে বেআইনি। এটির বিরুদ্ধে যদি তারা অভিযান চালায় এবং দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসায়ের ক্ষেত্রে যে পরিমাণ পণ্য মজুদ রাখার কথা, তার চেয়ে কয়েক গুণ বেশি সে মজুদ রাখে, এটি তো আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তো এই অপরাধে আসলে অনেকেই উৎসাহিত হয়ে পড়ে। দেখা যাচ্ছে যে দেশের আর্থিক অবস্থাও এর জন্য কিছুটা দায়ী। দেখা যাচ্ছে ব্যাংকে টাকা রাখলে তাদের টাকা তো কমে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস কিনে রেখে দিচ্ছে, কিন্তু এটির ফলে যে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, ফলে যে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ফলে সাধারণ জনগণ যারা আছে তারা কম দামে পণ্য পাচ্ছে না, এই বিষয়টি কিন্তু তারা কখনো মাথায় আনে না। তো এই যে বাজার নিয়ন্ত্রণ কমিটি, এটা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বাজারে যদি হানা দেয় এবং বিভিন্ন যে বাইকের ব্যবসায়ী আছে তাদের গোডাউনগুলোতে যদি চেক করে, তাহলেই কিন্তু বিষয়গুলো বেরিয়ে আসবে। তো বাজার মনিটরিং কমিটি বা বাজার নিয়ন্ত্রণ কমিটি, যে কমিটি করে দেওয়া হয়েছে, এই কমিটি যদি আসলে ফাংশন করে, তাহলে অবশ্যই কিছু কিছু পণ্যের মূল্য কমে আসবে। যারা দেখা যাচ্ছে বিপুল সম্পদের মালিক, তারা কেউ নগদ টাকা না রেখে তারা কিন্তু এই পণ্য মজুদ রেখেছে। তো এই যে এই ব্যবস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার কি মনে হয়? আপনার মতামত চাও ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন। আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণে আসবে। ধন্যবাদ।